মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টটি আছে, এই এডুকেশন সাবজেক্টের গ্রুপ বি অর্থাৎ অধ্যায় 4, 5, 6, 7, 8 এই 5টি অধ্যায় নিয়ে তোমাদের গ্রুপ বি হয়ে থাকে। এর থেকে 3টি প্রশ্ন পড়ে, এলএকিউ 3টি প্রশ্ন পড়ে, 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। ফলে এই 5টি অধ্যায় থেকে আমি মোট 6টি প্রশ্ন অর্থাৎ 6টি এলএকিউ প্রশ্নের সাজেশান তোমাদেরকে নিয়ে এসেছি। অবশ্যই এর থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পাবে। অতএব এই ভিডিওটি তোমাদের কাছে আজকের খুবই ভেরি ক্রুশিয়াল, ভেরি ইম্পর্ট্যান্ট। তাই এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে যে কোনো বই থেকে তোমরা উত্তর তৈরি করার চেষ্টা করো, এবং আমিও তোমাদের এর নোট বানাতে চেষ্টা করব। তবে আরও সাজেশনগুলো কমপ্লিট করার পর বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আর তার সঙ্গে একটা কথা বলি, তোমরা যারা পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বারে যুক্ত হও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, 9732818391 9732818391। এই নাম্বারটিতে তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা কিছু করে পিডিএফ তোমরা পাবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা জেনে নিই। অবশ্যই করে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে আজকের ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই 3টি অধ্যায় নিয়ে তোমাদের গ্রুপ এ হয়ে থাকে, গ্রুপ বি হয়ে থাকে। ভালো করে বুঝে নাও তোমরা, 1, 2, 3 অধ্যায় 1, 2, 3 মিলে তোমাদের গ্রুপ এ হয়ে থাকে। 8 নম্বরের প্রশ্ন এখানে 3টি থাকে, তার মধ্যে 3 অধ্যায় থেকে একটি অঙ্ক থাকে। এই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসে, 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তারপরে দেখো, অধ্যায় 4, 5, 6, 7, 8 এই 5টি অধ্যায় নিয়ে তোমাদের তৈরি হয় গ্রুপ বি। এই 5টি অধ্যায় থেকে 3টি বড় প্রশ্ন আসে, অর্থাৎ 8 নম্বর মানের প্রশ্ন আসে। এর থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। 3টি প্রশ্ন পড়ে 5টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন পড়ে, 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এরপরে আছে তোমাদের গ্রুপ সি হলো 9, 10 আর গ্রুপ ডি হলো 11, 12। সে দুটি গ্রুপে আমি পরে যাব। আমি আরও একদিন সপ্তাহ দেড়েক পরে আমি আবার ওই দুটোর ফুল সাজেশন তোমাদের এলএকিউ সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো। সেগুলি 4 নম্বর মানের প্রশ্ন, তার থেকে তোমাদের আসে। বন্ধুরা, আবার বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাও। প্রথমে দেখো চতুর্থ অধ্যায়টির নাম হলো কি, ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারণাসমূহ। একের দাগের প্রশ্ন দেখো, শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এই চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকেও একটি প্রশ্ন আছে। পঞ্চম অধ্যায়ের নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ 1948-49 সালে এই কমিশনটা গঠিত হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। এই স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল তোমাদের রাধাকৃষ্ণন কমিশন। তাহলে প্রথম শিক্ষা কমিশন বললে তোমরা সেই রাধাকৃষ্ণন কমিশনে তোমাদের যেতে হবে, অর্থাৎ বলে আমি প্রশ্নটি বলে দিয়েছি। দেখো, উচ্চ শিক্ষার প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তাহলে প্রথম শিক্ষা কমিশন অর্থাৎ সর্বপল্লী যে রাধাকৃষ্ণন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, তার নেতৃত্বে এই কমিশনটি গঠিত হয় এবং শিক্ষা সংক্রান্ত কিছু সুপারিশ গৃহীত হয়। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়। তাহলে এই পঞ্চম অধ্যায় থেকেও আমি তোমাদের একটি প্রশ্ন দিলাম, এবং ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশনকে বলা হয় আবার মুদালিয়র কমিশন যাই মাধ্যমিক শিক্ষা কমিশন। তাই মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকেও একটি প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। এবার দেখো সাতের
7 অধ্যায় থেকে তোমাদের আমি দুটি প্রশ্ন রেখেছি। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো এবং 5ম অধ্যায়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দেখো, এই দুটি প্রশ্ন তোমরা যদি করো, এই কোঠারি কমিশন থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, প্রাথমিক শিক্ষা 2 বছর পড়েনি, উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষা বারবার পড়ছে, কিন্তু প্রাথমিক শিক্ষা তোমাদের 2025-এ আসার সম্ভাবনা 100%। ফলে এই দুটি প্রশ্ন খুব ভালো করে করবে। 5-এর দাগে কী প্রশ্ন? প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এরপরে দেখো, তাহলে 7ম অধ্যায় থেকে তোমাদের আমি দুটো প্রশ্ন রাখলাম। এবার 8ম অধ্যায় থেকে একটি প্রশ্ন রেখেছি। 1986 এর জাতীয় শিক্ষানীতি ও সংস্কার 1992 অধ্যায়টার নাম হলো 1986 জাতীয় শিক্ষানীতি, আর এটা সংস্কার পর্যন্ত চলেছিল 1992 সাল পর্যন্ত। তাই এখানে দেখতে পাচ্ছ সংস্কার 1992 লেখা রয়েছে। একটি মাত্র প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিও একেবারে 100% মুখস্থ করবে এবং তোমরা এটা তৈরি করবে। বন্ধুরা, তাহলে আজকের তোমাদের যে ইম্পর্টেন্ট ভিডিওটি দিলাম, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো এবং কমেন্ট করো, এবং তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে যাও এই পিডিএফগুলি পাওয়ার জন্য। তারপরে হোয়াটসঅ্যাপে যোগ হলে তোমাদের সঙ্গে আমার কথা হবে, এবং কখন কোন ভিডিও যাচ্ছে সেটিও আমি তোমাদের মেসেজ করে দিতে পারবো। বন্ধুরা, এইরকম প্রত্যেকটি সাবজেক্টের আমি এই সপ্তাহ ধরে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট এলএকিউ সাজেশান তোমাদের দেবো। আর তোমরা যারা এই এডুকেশনের প্রথম দ্বিতীয় অধ্যায়ের যে সাজেশানটি পাওনি, আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। আর 3য় অধ্যায়টা জানো তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান, অতএব এখানে অঙ্ক আছে। তোমরা স্কুল থেকে অবশ্যই অঙ্কটি প্র্যাকটিস করো, দেখো, এটা আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও তোমাদের করে দিয়েছিলাম। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, দেখো 1, 2, 3 তিনটি প্রশ্ন ছিল। এর থেকেও 3টি প্রশ্ন পড়ে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি মোট তোমাদের 6টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে দেখো 4টি প্রশ্নের আমি স্টার দিয়ে দিয়েছি। অতএব এই 4টি প্রশ্ন, স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা অবশ্যই খুব সুন্দর করে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।